রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এর মধ্যে আমরা ফেউলুল আমর এবং ফেউলুন নাহি নিয়ে আমরা লাজিম, আল ফিউলুল লাজিম, আল ফিউলুল মুতাআদ্দি, আল ফিউলুল মুতাআদ্দি লিমাফউলাইনি, আল ফিউলুল জামিদ, আল ফিউলুল মুতাসাররিফ। ঠিক আছে? কারণ গত ক্লাসে আমরা এমনকি ডুয়ার্স অফ মানে কিভাবে কর্তা তৈরি করব সেটা নিয়ে তো আমরা আলোচনা করেছি। ইসমুল ফাইল, এমনকি আমরা মানে আল ফাইল, ডুয়ার্স অফ ভার্ব, কিন্তু এবং আমরা আল মাফউল নিয়েও কিন্তু আমরা আলোচনা করেছি, তাই না? মানে ডিটেইলস অফ ভার্ব। তো এইটি তো আমাদের, হ্যাঁ, সরি, এটা কি আমাদের 26তম লেকচার হওয়ার কথা? এটি তো আমাদের 28 তো আমরা অলরেডি পড়েছি। 28তম লেকচার আমরা পড়েছি, 29তম লেকচারে পড়েছি। এটা তো আমাদের 30 হওয়ার কথা না? আমাদের 26তম লেকচার হবে কেন? এটা 30তম হওয়ার কথা ছিল কিনা? কেউ কি বলবেন? তো আমরা তো ফেরুল আমর এবং ফেরুল নাহি পড়েছি। এটা 26তম হবে না, এটা হবে, কারণ 26তম লেকচারে আমরা কি পড়েছিলাম? কেউ কোনো কথা বলছেন না কেন? 26তম হবে। তাহলে আমাদের এর এর আগে আমরা কি ইয়ে পড়েছি না? ডুয়ার্স অফ, ওকে, না ঠিক আছে। ঠিক আছে। বুঝতে পেরেছি। আমাদের এটা 26তম হওয়ার কথা। তারপরে আমাদের 27তম আরেকটা জিনিস আছে। 28, 29 ওগুলো আমাদের ভিন্ন আলোচনা। মূলত আমরা ফেরুল আমর এবং ফেরুল নাহি নিয়ে আমরা আলোচনা করছি। না, এক্সাক্টলি, আই আন্ডারস্টুড। ফেরুল আমর এবং ফেরুল নাহি নিয়ে আমরা আলোচনা করেছি। এখন ফেরুল আমর এবং ফেরুল নাহি নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা আরেকটি জিনিস আমাদের এখন সামনে চলে আসলো। সেটা হলো আল ফি'লুল লাজিম, আল ফি'লুল মুতাআদ্দি এবং আল ফি'লুল মুতাআদ্দি লিমাফউলাইনি, আল ফি'লুল জামিদ, আল ফি'লুল মুতাসাররিফ। আমার মানে এগুলো একটু সবাই মুখস্থ করুন তো, এই টার্মিনোলজি গুলো মুখস্থ করা খুবই জরুরি। আচ্ছা, শুনতে পাচ্ছেন আপনারা আমাকে? জি স্যার, আপ- শুনতে পাচ্ছি। জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার, শোনা জি। যাচ্ছে। الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আল ফি'লুল মুতাআদ্দি মানে হচ্ছে, এর আগে আমরা যেটা বলেছিলাম সকর্মক ক্রিয়া এবং অকর্মক ক্রিয়া। কোন কোন ক্রিয়া, যেমন আমি একটু আপনাদেরকে একটা এক্সাম্পল নেই। আমি জানি না এই লেকচার শিটে এটা কি দেখা যাচ্ছে কেন। ওকে, এখানে একটু তাকান। যেমন ধরুন, উম, এইটাকে যেমন ধরেন আপনি, যেমন ধরুন এখানে আমরা যদি বলি মাতা রাজুলুন, মাতা রাজুলুন, এখানে পূর্ণ একটা বাক্য কিন্তু হয়ে গেছে, মাতা রাজুলুন। যখন আপনি বলেন লোকটি মারা গেছে, তখন আর আপনার কোনো প্রশ্ন থাকে না, তাই না? আর যদি বলেন আমাতা, 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 তিনি মেরেছেন, তাহলে তখন আপনি বলবেন কাকে মেরেছেন? তখন আপনার বলতে হবে রাজু লান, একটা লোকটাকে মেরেছে। যদি শুধু মাতা বলেন আপনি, মাতা, লোকটি মারা গেছে, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু যখনই আপনি বলবেন লোকটা কাউকে মেরেছে, তখন আপনাকে এমন একটা ভার্ব নিতে হয় যে ভার্বটাকে বলা হয় মুতাআদ্দি। তাহলে ভার্ব দুই প্রকার আমরা বলেছি। এটা হচ্ছে আল-লাজিম, মানে যেটা শুধুমাত্র কর্তা দিয়ে বাক্যটা কমপ্লিট হয়ে যায়, শুধু কর্তা আর কর্ম লাগে না, শুধু কর্তা দিয়ে বাক্যটা তৈরি হয়ে যায়। যেমন ধরুন
মাতা বলছিলাম যে মাতা রাজুলুন, যেমন মাতা রাজুলুন বললাম, কিন্তু শুধু কর্ম 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 কর্তা দিয়ে বাক্য তৈরি হয় না, বরং সেখানে কর্ম লাগে, যেটাকে আমরা ইংরেজিতে সকর্মক এবং অকর্মক পড়েছি, তাই না? যেমন ধরুন, এটাকে বলে আল মুতাআদ্দি। এটা শুধু কর্তা দিয়ে বাক্যটি কমপ্লিট হয়নি, এখানে কর্ম লাগেই, শুধু কর্তা দিয়ে বাক্য তৈরি হয় নাই। এটাকে বলে সকর্মক ক্রিয়া। যেমন আমাতা, দেখো কে এসছে, আমাতা রাজুলান, যেমন আমাতা রাজুলান, আমাতা রাজুলান মানে হুম তোমার মানে তিনি কি করেছেন, আমাতা রাজুলান, তিনি একটি লোককে হত্যা করেছেন, আমাতা রাজুলান, তিনি একটি লোককে হত্যা করেছেন। আমরা এই যে আল মুতাআদ্দি নিয়ে মূলত আজকে মুতাআদ্দি এবং আল লাজিম নিয়ে আমরা আলোচনা করবো। কোরআনে এরকম অসংখ্য ভার্বের ব্যবহার আছে, যেটা একদিকে যেটা একদিকে আসলে যেটা একদিকে লাজিম আর একদিকে মুতাআদ্দি। যেমন ধরুন আল ফাইলুল মুতাআদ্দি, যে ফাইল বা ক্রিয়ার প্রভাব কর্তাকে অতিক্রম করে কর্ম পর্যন্ত পৌঁছে, তাকে আল ফাইলুল মুতাআদ্দি বলে। মানে কেবল কর্তা পর্যন্ত সীমাবদ্ধ থাকে না, বরং কর্ম পর্যন্ত সেটা চলে যায়। কেবল কর্তা পর্যন্ত সীমাবদ্ধ থাকে না, কর্ম পর্যন্ত চলে যায়। যেমন এখানে দেখুন, ফাতাহা তারিকুন আল আন্দালুস, তারেক আন্দালুস বিজয় করেছে। আপনি যদি বলেন ফাতাহা তারিকুন, তারেক বিজয় করেছে, এতটুকু বললে বাক্যটা কমপ্লিট হয় না, বরং আপনি কি করতে হয়, ফাতাহা তারিকুন আল আন্দালুস, অর্থাৎ তারেক কি বিজয় করেছে, এই প্রশ্নের উত্তর আপনাকে দেয়া লাগে। তারেক কি বিজয় করেছে, এই প্রশ্নের উত্তর আপনাকে দেয়া লাগে, তাই না? তাইলে কি হলো, যেমন ফাতাহা তারিকুন আল আন্দালুস, তারেক আন্দালুস বিজয় করেছে। ওকে, এই যেমন আল ফাইল মুতাআদ্দি, এখন এটা তো ফাইল মুতাআদ্দি, আমি বলেছি যে ফাইল দুই প্রকার, আল লাজিম এবং আল মুতাআদ্দি, যেটাকে আপনারা ইংরেজিতে বলেন কি, বাংলা যদি বলি অকর্মক, এটা হলো লাজিম। আর সকর্মক, এটা কি স, আর এটা হলো সকর্মক, তাই না? এটা হলো আল আল মুতাআদ্দি। ইংরেজিতে আমরা এটাকে কি বলি, আমরা বলি হচ্ছে ট্রানজিটিভ এবং নন ট্রানজিটিভ, তাই না? একটা হচ্ছে ট্রানজিটিভ, মানে হচ্ছে অতিক্রম করে অন্য জায়গায় চলে যায়, আরেকটা অতিক্রম করে অন্য জায়গায় যায় না। ট্রানজিটিভ এবং নন ট্রানজিটিভ, এই দুটো ভার্বই আমাদের আলোচনার বিষয়। এখন এতক্ষণ আমরা পরিচয় মানে সংজ্ঞা আলোচনা করলাম, এখন আলামত কি। কোন ফেলের সাথে যদি সর্বনাম হা থাকে, তাহলে তা কর্মের অর্থের ইঙ্গিত করে, ফলে সেটা আল ফিআলুল মুতাআদ্দি। যেমন ধরুন ইস্তাহাদা তো আত-তালিবু, ইস্তাহাদা আত-তালিবু, ছাত্রটি আত-তালিব প্রচুর চেষ্টা করেছে, ফলে ফাআকরামাহু, ফলে তিনি তাকে সম্মান করলেন। এই যে হু, তিনি সম্মান করলেন, কিন্তু কাকে সম্মান করলেন, এই কাকে যখন হু আনা হয়, তার মানে এটা কি, অর্থাৎ কোনো ভার্বের ক্ষেত্রে আরো অনেক ইস্যু আমরা পরে আলোচনা করব। কোনো ভার্বের শেষে যদি কোনো দমির থাকে, দমির মুত্তাসিল, হু, হুমা, হুম, যেটা কিন্তু ইংরেজিতে বলে অ্যাটাচড দমির, তাই না? অ্যাটাচড প্রনাউন, অ্যাটাচড প্রনাউন যদি থাকে, তাইলে সেটা, সেই ভার্বটি কি ভার্ব, সেই ভার্বটি হচ্ছে আপনার ওই যে আল মুতাআদ্দি, সেটা হলো আল মুতাআদ্দি, মানে যেটাকে আমরা বলছি ট্রানজিটিভ, ট্রানজিটিভ ভার্ব সেটি। ওকে, এখন এটা চেনার উপায় কি, আমরা বলেছি শেষে কি থাকবে, এই যে হা, হা তো এটা রিপ্রেজেন্টেটিভ, হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না, এগুলো সব থাকবে। যেমন এখানে আমরা দেখছি ইজতাহাদা তালিবু ফাআকরামাহু, এক নম্বর কথা। কিন্তু জরফ বা স্থান কাল বাচক বা মাসদারের সাথে হা আসলে তা আর ফেলের মুতাআদ্দি হবে না। মানে ফেলের মুতাআদ্দি হতে হলে এটি ভার্বের সাথে আসতে হবে, কিন্তু যদি এটা জরফের এর সাথে আসে,
বা মাসদারের সাথে আসে, তাইলে তো আর যেটা আপনার পড়ে এসছেন তা তো তখন আর এটা ফেলে মুতাআদ্দি হবে না। যেমন ধরুন এইটা মুতাআদ্দি হবে। ইয়াউমুল জুমআতি যুরতুহু, এই হু। জুমার দিন আমি তাকে দেখতে গিয়েছি। কিন্তু পরে তাজাম্মাল বিল ফাদিলাতি তাজাম্মুলান, যদি আপনি বলেন তাজাম্মাল বিল ফাদিলাতি তাজাম্মুলান, সম্মানিত ব্যক্তির জন্য তুমি সুন্দর করে সাজো। যখন আপনি এটা বলবেন তখন এই তাজাম্মুলান এটি কিন্তু আপনার এই তাজাম্মাল এটা কিন্তু ফেলে মুতাআদ্দি হবে না। কানা ইয়াতাজাম্মালুহু আস-সালাফু কাস-সালিহ, যেমন এখানে আপনি বলছেন যে কানা ইয়াতাজাম্মালুহু, যেমনি ভাবে মানে সুন্দর করে জামা কাপড় পরতো সালাফু কাস-সালিহ, তোমার পূর্ববর্তী লোকেরা। এখানে হু আসলেও এটা হবে না। কারণ আমরা এখানে দেখতে পাই যে এখানে মূলত ভার্বটি এখানে মুতাআদ্দি আকারে নাই। আচ্ছা, এখন আমরা তাইলে মানে একটা ভার্বকে আমরা মুতাআদ্দি হিসেবে কিভাবে চিনব? যদি ভার্বের শেষে যদি দমির থাকে। ভার্বের শেষে যদি, যেমন ধরুন আকালতুহু, আমি তা খেয়েছি। দরাবতুকা, আমি তোমাকে মেরেছি। ওকে? সামি'তুল কুরআন, আমি কোরআন শুনেছি। অথবা সামি'তুহু, আমি তা শুনেছি। এই সকল জায়গাতে আপনি দেখতে পাচ্ছেন যে দমিরের ব্যবহার আছে। কিন্তু দমিরটা অরিজিনাল ভার্বের সাথে থাকতে হবে। এটি যদি নাউনের সাথে থাকে তাইলে হবে না। দমিরটা ভার্বের সাথে থাকতে হবে। কারণ আমরা কিন্তু ভার্ব নিয়ে আ আলোচনা করছি। আল ফেউল মুতাআদ্দি ৪ ভাগে বিভক্ত। আল ফেউল মুতাআদ্দি একটা মাত্র মাফউলকে কর্ম বানায়। যেমন শাকারা, শারিবা, দরাবা। তিনি শুকর আদায় করেছেন, তিনি পান করেছেন, দরাবা তিনি মেরেছেন। আল ফেউল মুতাআদ্দি দুটো মাফউলকে বা দুটো ডিটেইলস, মানে একটা তো ভার্বের কি থাকে, এটা ডুয়ার থাকে এবং ভার্বের ডিটেইলস থাকে। ওকে? তো এই ডিটেইলস কিন্তু 1, 2, 3 এখানে অনেকগুলো ডিটেইলস হতে পারে। ১ টা ২ টা না, অনেকগুলো ডিটেইলস হতে পারে। এখন যদি ফেইলে মুতাআদ্দির যদি একাধিক ডিটেইলস থাকে, যেমন ধরুন আ'তা, তিনি দিয়েছেন। তাহলে আপনি বলবেন কাকে দিয়েছেন? কি দিয়েছেন? ২ টো প্রশ্ন। ২ টো প্রশ্নের উত্তরে ২ টো ডিটেইলস আসা লাগবে। আপনি বলবেন যে তিনি দিয়েছেন খালিদকে কিতাব। তাইলে খালিদকে এবং কিতাব দুটো এখানে কি আসছে? ডিটেইলস আসছে। দুটোকে বলা হয় মাফউল। এর আগে মাত্র আমরা একটি মাফউল দেখেছি, এখানে দুটো মাফউল। যেমন আলবাসা। তিনি তাকে, তিনি পরিধান করিয়েছেন, নট পরিধান করেছেন, করিয়েছেন। তাইলে তিনি পরিধান করিয়েছেন, কাকে করিয়েছেন এবং কি করিয়েছেন? দুটো প্রশ্ন আসে। দুটো প্রশ্নের দুটো উত্তর আপনাকে প্রদান করতে হবে। ৩ নাম্বার, ভাই আমি আর ২ মিনিট সময় নিই। এরপরে আবার পড়া দিচ্ছি। আল ফেউল মুতাআদ্দি দুটো, যার দুটো মাফউলকে কর্ম প্রয়োজন হয়, এটা আমরা, যেমন এগুলো কিছু, কিছু ভার্ব আছে যে ভার্বগুলো এই জাতীয় আ মানে দুটো ডিটেইলস তার প্রয়োজন, মানে দুটো মাফউল লাগবে। এই ভার্বগুলোকে যন্না ওয়া আখওয়াতুহা। যন্না অ্যান্ড হার সিস্টার্স। যন্না অ্যান্ড হার সিস্টার্স এগুলো এক ধরনের ভার্বের গ্রুপ। যেমন ধরুন যন্না, রাআ, আলিমা, ওয়াজাদা, তাআল্লামা, হাসিবা এবং জাআলা, জাআমা, ক্বালা। এই ভার্ব গুলো, যেগুলো কিছু অর্থ আমরা বলি, যেমন মনে করা, ধারণা করা, দেখা, হিসাব করা, এই জাতীয় ভার্ব গুলো, এগুলো intrinsically বাই ডিফল্ট এখানে দুটো ডিটেইলস লাগবেই। একটা ডিটেইলস দিয়ে আপনি ভার্বকে আপনি ডেসক্রাইব করতে পারবেন না। আবার কিছু ফেইলে মুতাআদ্দি যার ৩ টি মাফউল লাগবে। ৩ অথবা 3 প্লাস তার ডিটেইলস লাগবে। যেমন ধরুন আরা, আ'লামা, আনবাআ, নাব্বাআ, আখবারা, খাব্বারা, হাদ্দাসা। এগুলোর ডিটেইলস লাগবে হচ্ছে 3 or more than 3। যেমন এখানে দেখুন ভার্বটা কি? আরা মানে হচ্ছে আমি, মানে আরা মানে তিনি দেখিয়েছেন। তাইলে তিনি কি দেখিয়েছেন? কাকে দেখিয়েছেন? এরকম অনেকগুলো প্রশ্ন আসে। এবং কখন দেখিয়েছেন? এরকম অনেকগুলো প্রশ্ন আসে। আবার আলামা, তিনি জানিয়েছেন। তিনি কি জানিয়েছেন? কাকে জানিয়েছেন? কখন জানিয়েছেন? কিভাবে জানিয়েছেন? You need many questions to answer. আম্বাআ, তিনি ইনফর্ম করেছেন। কাকে ইনফর্ম করেছেন? কি ইনফর্ম করেছেন? আবার নাব্বাআ ঠিক একই প্যাটার্নের ভার্ব। আখবারা একই প্যাটার্ন, তাকে সংবাদ জানানো। খাব্বারা মানেও ব্যাপকভাবে সংবাদ জানানো। হাদ্দাসা মানে হচ্ছে ব্যাপকভাবে তথ্য
তাকে জানানো। তো এই শব্দগুলো দেখবেন যে এগুলো মোর দেন 3 ডিটেলস এগুলো লাগে। তাহলে আমরা কি বললাম বলুন তো? আমরা বলেছি আল ফাইউল মুতাআদ্দি মানে হচ্ছে যেটি ট্রানজিটিভ ভার্ব, যেটির কেবলমাত্র তার ডুয়ার মানে তার কর্তা এর মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং কর্ম লাগে। আবার এগুলো বোঝার উপায় হলো যে একটা সিম্পল উপায় হলো যে তার শেষে কোন ধরনের দমির মানে হচ্ছে প্রনাউন থাকবে। প্রনাউন মানে অ্যাটাচড প্রনাউন, ডিটাচড প্রনাউন না, অ্যাটাচড প্রনাউন থাকবে তার মধ্যে। আর এগুলো ৪ প্রকার আমরা বলেছি। এর মধ্যে একটা হলো যেগুলোর আপনার একটি মাফউল বা একটা ডিটেইলস লাগবে। কোনটার ২ টো ডিটেইলস লাগবে। কোনটার এটা মানে intrinsically বাই ডিফল্ট এখানে ২ টা থাকবেই। এগুলো একটা গ্রুপ অফ ভার্বস। গ্রুপ অফ ভার্বস। ঠিক আছে? আর কিছু হচ্ছে সেখানে 3 প্লাস। 3 অথবা 3 প্লাস। 3 অথবা 3 প্লাস সেখানে ডিটেইলস লাগবে। এই ৪ টি গ্রুপে ফেইলে লাজেমটি বিভক্ত। ঠিক এর বিপরীতে ফেইলে মুতাআদ্দি যার কোনো ডিটেইলসই লাগবে না। এটা কেবলমাত্র তার কর্তার মধ্যে সীমাবদ্ধ থাকবে। যেমন ধরুন আপনি যদি বলেন, আমরা যেটা বলছি যেমন মাতা। মাতা মানে তিনি মারা গেছেন। মাতা। তো তিনি মারা গেছেন আর কি লাগবে? তিনি মারা গেছেন ইট ইস অলরেডি আপনার একটা কমপ্লিট সেন্টেন্স। এটা ইনকমপ্লিট না। এখানে যদি আপনি বলতেন আমাতা তিনি মেরেছে, তাহলে প্রশ্ন তো কাকে মেরেছে? এখন যখন বলেন মাতা তিনি মারা গেছেন তাহলে তো ব্যাস আপনি ইনফরমেশন ইউ হ্যাভ গটেন ফুল ইনফরমেশন। তাই না? আবার যদি বলেন মারিদা তিনি অসুস্থ হয়ে পড়েছেন। মারিদার রাজুলুন অথবা মারিদা আপনার খালেদুন খালেদ অসুস্থ হয়ে পড়েছে। ব্যাস। যদি আপনি বলতেন খালিদকে অসুস্থ করেছে, তখন আপনি বলতেন কে অসুস্থ করেছে? কারণ এরকম একটা কথা আপনি বলতেন। এই জায়গায় আমাদের ডিটেইলস এর প্রয়োজন। যেমন ধরুন আমরা বলি ইখদাররা আ আদ আয-যারউ মানে হচ্ছে ফসল সবুজ হয়েছে। তো ফসল সবুজ হয়েছে আপনার কাছে কিন্তু কমপ্লিট পিকচারটা আপনার কাছে স্পষ্ট। এখানে আবার নতুন করে কোনো কিছু আপনার জানার প্রয়োজন হয় না। তাইলে আমরা বললাম যে ফেলে লাজেম মানে হচ্ছে যেটা কেবলমাত্র তার কর্তার মধ্যে সীমাবদ্ধ থাকে আর কর্মর প্রয়োজন হয় না ফুল অর্থ প্রদান করার জন্য। ইট ইজ ইটসেলফ এ কমপ্লিট সেন্টেন্স কেবলমাত্র তার কর্তাকে নিয়ে। আর যেটা মুতাআদ্দি মানে হচ্ছে যেখানে তার কর্ম লাগবে কমপ্লিট সেন্টেন্স তৈরি করার জন্য কর্ম লাগবে। তাই না? এই দুটো বিষয় আমাদের কাছে পরিষ্কার হওয়ার পর আমরা আলোচনা করব যে ফেলে লাজেম কোন ভার্ব গুলো লাজিম মানে হচ্ছে কোন ভার্ব গুলো আপনার আ অকর্মক। মানে সেখানে কর্ম লাগবে না। কোন ভার্ব গুলো? সেটা আমরা একটু পরে আলোচনা করছি। আমি বলব আপনারা এটাকে এবার একটু পড়েন তো। এখন তো আমি অলরেডি ব্যাখ্যা করে দিয়েছি। নাও আ জাহিদ কই? অথবা তামান কোথায়? ফারিয়া? ফারিয়া আছেন? আচ্ছা ফারিয়া কোথায়? আচ্ছা কে একটু পড়বেন হাত তোলেন তো দেখি। রেইজ ইউর হ্যান্ডস। স্যার আমি আছি, স্যার। ওকে ঠিক আছে। না এবার আপনি একটু পড়েন। আপনি একটু বলেন। দিয়ে পরিচয় যে ফেল বা ক্রিয়ার প্রভাব তার কর্তাকে অতিক্রম করে কর্ম পরিচিত থাকে। অর্থাৎ যে ফেলের অর্থ প্রকাশ করার জন্য কর্ম লাগবে, তাকে ফেল মুতাআদ্দি বলে। ফেল মুতাআদ্দি উদাহরণ হচ্ছে যে তারিকুল আল আন্দালুস, তারেক আন্দালুসা। মানে এই সেন্টেন্স থেকে আমরা বুঝলাম যে যে ফাতহা যে বার, এই ফাতহা বারদের পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে গেলে তার একটা কর্ম লাগবে, অবজেক্ট লাগবে। আর সেটা হচ্ছে যে আন্দালুস। এখন ফেলে মুতাআদ্দির আলামত, ফেলে মুতাআদ্দির আলামত হচ্ছে যে ফেলের সাথে একটা জমির মুত্তাসিল লাগবে। হু হুমা হুম, হা হুমা হুম না, কা কুমা কুম, কি কুমা কুম। যখন ফেলের সাথে সরাসরি এই ধরনের জমির মুত্তাসিল থাকবে, তখন আমরা ধরে নিব যে এটা হচ্ছে যে ফেলে মুতাআদ্দি। উদাহরণস্বরূপ
এখানে বলা আছে যে ইস্তেহাদা তালিব, ছাত্রটি পরিশ্রম করেছে, প্রচুর পরিশ্রম করেছে। তার ফলে কি হয়েছে আকরামাহু, অতঃপর আকরামাহু তিনি সম্মানিত করেছেন, কাকে, তাকে তাকে তাইলে এই সেন্টেন্সে আক্রামা যে বার, তার পরিপূর্ণ অর্থ প্রকাশ করার জন্য সে এখানে হু এর উপর নির্ভর করে, হু জমির মুত্তাসিলের উপর। তাইলে আমরা বুঝলাম যে আক্রামু বার, এই বারটার অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ করার জন্য সে হায়ের উপর, মানে জমির মুত্তাসিল এর উপর নির্ভরশীল। কিন্তু যদি জরফ হয়, স্থান বা কালবাচক হয়, অথবা মাসদার হয়, মূল ধাতু হয়, এর সাথে যদি কোনো হাজ আসলেও তা ফেলে মুতাআদ্দি আলামত হবে না। এই উদাহরণগুলো হচ্ছে যেমন এখানে একটা উদাহরণ আছে যে ইয়াউমাল জুমআতি যুরতুহু। এখানে তার একটু আগে উদাহরণ আপনারা হয়তো সবাই অর্থটা জেনেছেন যে এটা ফেলে মুতাআদ্দি। কিন্তু তাজাম্মালা বিল ফাদিলাতি তাজাম্মুলা, তাজাম্মাল মানে কি হবে, সাহায্য, বিল ফাদিলাতিল তাজাম্মুল অর্থাৎ এই মর্যাদাবান লোকের জন্য শাস্তি বসে গেছে। যেহেতু, আর দ্বিতীয় উদাহরণ হচ্ছে কানা ইয়াতা লুহু। এই দেখেন, জাম্মালা ইয়াতা লুহু, এখানে ইয়াতা লুহুর সাথে যে হু আসছে এটা হচ্ছে যে ফেলে মুতাআদ্দি। সালাফুকা সালেহ, এই এখানে সালাফুর সাথে যে কা আসছে সেটা হচ্ছে ফেলে মুতাআদ্দি। আর ফেলে মুতাআদ্দির প্রকার চার প্রকার। একটা ফেলে মুতাআদ্দির অর্থ প্রকাশ করার জন্য একটাই কর্ম লাগে। একটি কর্মের প্রয়োজন হয়। উম, অর্থাৎ যেই ফেলের অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ করার জন্য তার একটা মাফুল অথবা একটাই কর্ম লাগবে। এই ধরনের যে বার হচ্ছে যে সাকারা, তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সাকারা, সারিবা তিনি পান করেছেন। প্রশ্ন আসতে পারে যে তিনি কি পান করেছেন, এটার উত্তর আসবে দরাবা তিনি প্রহার করেছেন, কাকে প্রহার করেছেন, এটা আসবে। তাইলে এই বারগুলা যখন আসবে, এই বারগুলার জন্য শুধু একটাই অবজেক্টের প্রয়োজন হবে, অর্থাৎ একটাই মাফুলের প্রয়োজন হবে। আর দ্বিতীয় প্রকার ফেলে মোতাদি হচ্ছে যে যার দুইটা মাফুল বা কর্মের প্রয়োজন। এই ধরনের এই ভাবগুলো হচ্ছে যে আওতা, সালা, মানা, মানাহা, আর আলবাসা, কাস। অর্থাৎ এই আওতা মানে দেওয়া, কি দিয়েছেন, কাকে দিয়েছেন, এই ধরনের প্রশ্ন হচ্ছে। সালা মানে কি, প্রশ্ন করা, কি প্রশ্ন করেছেন, কাকে করছেন, এই ধরনের আছে। বাকিগুলা জেনে নিন। ফেলে মোতা, আরেক ধরনের ফেলে মোতাদি আছে যার দুইটা মাফুল কর্মের প্রয়োজন হয়, এবং এগুলো একটা নির্দিষ্ট গ্রুপের ভাগ। এগুলা একবারে ফিক্সড কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর জন্য এগুলা ফেলে মোতাদ্দি হবে। এই গ্রুপের ভার্বগুলো হচ্ছে প্রথম ধারণা, তারপরে দেখা, কাকে দেখা, আলিম তিনি জেনেছেন, কাকে জেনেছেন, এই ধরনের কোশ্চেন আসতে পারে। অজাদা পানি পাওয়া, আল্লামা মানে তিনি শিখিয়েছেন, কাকে শিখিয়েছেন, কি শিখিয়েছেন, এই ধরনের কোশ্চেন আসবে। এই জন্য এই ধরনের যে ফেলে মোতাদ্দি আছে তার জন্য দুইটা দুইটা এই দুইটা কর্ম লাগবে। তাহলে আমরা যদি এই গ্রুপটা শিখে নিই, জন্না, রা, আলিমা, ওয়াজাদা, তাআল্লামা, হাসাবা, জাআলা, জামা, খল, তাইলে এগুলো যদি আমরা মুখস্থ করতে পারি তাইলে আমরা বুঝবো যে এই গ্রুপের যখন কোনো ভার্ব আসবে, এই ভার্বগুলোর সাথে সবসময় দুইটা কর্ম লাগবে, স্পেসিফিকলি দুইটা কর্ম। আর ফেলুল মুতাআদ্দি যার তিনটা মাফুল কর্মের প্রয়োজন, সেটা হচ্ছে আরা তিনি দেখিয়েছেন, আলামা তিনি জানিয়েছেন, আম্বা তিনি সংবাদ দিয়েছেন, নাব্বা সংবাদ দেওয়া, আকবরা তিনি খবর দিয়েছেন, খব্বারা এটা বিশেষ খবর, হাদ্দাসা হাদ্দাসা ইউহাদ্দিসু বর্ণনা করা বা বিশদ বিবরণ দেওয়া, এলো ফেলে মুতাআদ্দি। আর ফেলো লাজেম অকর্মক্রিয়া, অর্থাৎ ইনট্রানজিটিভ ভার্ব যার জন্য কোনো কর্মের প্রয়োজন নেই। এখানে একটা ফেল তার অর্থ প্রকাশ করার জন্য তার ফাইল নিয়ে যথেষ্ট। এই ধরনের কোনো মাফ লাগে না এবং কর্মের কোনো প্রয়োজন হয় না। যদি উদাহরণস্বরূপ কি একটু আগে বলছিলাম, মারা গিয়েছে, তাহলে এখানে কোনো কর্মের
দরকার নেই। কর্ম মানে কি, কর্ম যদি জানতে হয় তাহলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা উত্তর পেয়ে যাই। যেহেতু এই মাতাকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যায় না, তাইলে বোঝা যাচ্ছে যে সেটা হচ্ছে অকর্ম। মাতা যিনি মারা গেছেন, যাহাবা আলী, আলী গিয়েছে। এখানে আর এ, কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যাবে না। এখানে শুধু সাবজেক্ট জন্য প্রশ্ন করা যাবে, কে গিয়েছে না, এই জন্য ফেইলের লাভ এখানে কোনো তারপরে বারবার এরকম, যেমন সাফারা জায়েদ, জায়েদ ভ্রমণ করেছে, এখানে কে ভ্রমণ করেছে, জায়েদ। কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যাবে না, এই জন্য এখানে এটা ফেলে লাজে। আর আকদরুস জারো, ফসল সবুজ হয়েছে। তারপরে মারিদুস সাইদুন, সাদুন, সাদ কি হয়েছে, অসুস্থ হয়েছে। কে অসুস্থ হয়েছে, সাদ। আল ফেলুল আজমের আলাম, এই নির্মুক্ত যতগুলা আহ, উদাহরণ আছে, এগুলার মধ্যে তাইলে এটা ফেইলে, যেমন কোন ফেইলের ক্রিয়ার অর্থগত অর্থ প্রদান করে, তাইলে এটা ফেইলে, ফেইলে হবে। যেমন একটা উদাহরণ আমার জানা আছে, হাসান, হাসান মানে এটা একটা সুন্দর, তিনি সুন্দর হয়েছেন বা এই ধরনের অর্থ। আর কোন কোন ক্রিয়া যদি পরিষ্কার পরিচ্ছন্নতা করে, যেমন তহরা, তহরা, তহুরা, তহুরা মানে কি? পবিত্রতা অর্জন করেছে। তারপরে নাজুক, কোন ক্রিয়া যদি অপরিষ্কার বা ময়লা আবর্জনা নির্দেশ করে, যেমন ফজি, তারপর হ্যাঁ, যদি কোনো ক্রিয়া যদি অপরিষ্কার বা ময়লা কোনো অর্থ নির্দেশ করে, সেটা অপেক্ষা লাজম হবে। কোনো ক্রিয়া যদি রঙের অর্থ প্রদান করে, যেমন আকদর, আকদররা, ইসফাররা, আসমাররা। ইকদররা মানে কি, সবুজ হওয়া, সে সবুজ হয়েছে। ইসফাররা আর আসমাররা তো সে লাল হয়েছে, লাল। কোনো ক্রিয়া যদি দোষবাচক অর্থ প্রদান করে, যেমন আমাশা, গাওয়ারা, এগুলোর অর্থ আমি জানি না, আসলে স্যার বলবে আপনাদের। হ্যাঁ, এখন কেউ বলতে, আর কেউ যদি পড়তে চান করতে পারেন প্লিজ। আর তো মনে হয় এতটুকু পরে আরো কিছু আছে, ফেলে লাদেন, যদি কোনো ক্রিয়া যদি দোষবাচক অর্থ প্রদান করে, কোনো ক্রিয়া যদি সচরাচর হয় না এমন অর্থ প্রকাশ করে, তাইলে সেগুলো ফেলে লাদেন হবে। এগুলো আসলে এই ছাত্রী আমরা অর্থ জেনে নেবো, আর এগুলো বুঝতেই করা লাগবে, কিন্তু এগুলা এক একটা একটা গ্রুপের মতো, এক একটা একটা অর্থ দেয়। তো আসলে আমি এ, আমরা স্যারের কাছ থেকে এগুলো অর্থ জেনে নিব। আর এই যে আলামত গুলা, প্রত্যেকটা আলামত আমাদের মুখস্থ করতে হবে, তাইলে আমরা বুঝতে পারবো যে
যখন ফেলে লাজেম আসে তাহলে কোনটি ফেলে লাজেম আর ফেলে কোনটি ফেলে মুতাআদ্দি। এগুলো আসলে এই পয়েন্ট গুলো যেমন 1 2 3 4 5 6 এগুলো মুখস্থ করা লাগবে, এগুলো একদম আমাদের জন্য একদম নতুন। তাইলে এখন কি দাঁড়ালো বলেন তো? এখন আমরা একটু বলি আল ফি'লুল স্যার, লাজিম। হ্যাঁ। এটা বলেন স্যার কি? হুম। এখানে আমরা এখন একটু বলি আল ফি'লুল লাজিম কি কি কারণে একটি ভার্ব আল ফি'লুল লাজিম হয়। কোন ভার্ব ক্রিয়া যদি স্বভাব বা চরিত্রগত অর্থ প্রদান করে। কি অর্থ প্রদান করে? স্বভাব বা চরিত্র। যেমন সাজু তিনি সাহসী হয়েছেন। যাবু না, তিনি আপনার আহ এই যে হয়েছেন, কি বলে, কাপুরুষ হয়েছেন বা ভীতু হয়েছেন। হাসুনা, তিনি সুন্দর হয়েছেন। কাবুহা, খুবই আপনার কুৎসিত হয়েছেন। তহুরা, পবিত্র। আচ্ছা, তাহলে এই যে একটা স্বভাব বা চরিত্র বোঝাচ্ছে। স্বভাব বা চরিত্র যদি বোঝায় তাইলে সেটি এরকম অর্থ প্রদান করবে। তারপরে যেটা, তা হলো যে কোনো ক্রিয়া যদি পরিষ্কার পরিচ্ছন্নতার অর্থ দেয়, যেমন তহুরা, নাজুফা। তহুরা মানে হচ্ছে পবিত্র হওয়া, নাজুফা মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া। 3 নম্বরে, কোন ক্রিয়া যদি অপরিষ্কার বা ময়লা আবর্জনার অর্থ প্রদান করে। দেখুন, স্বভাব, পরিষ্কার পরিচ্ছন্নতা, অপরিচ্ছন্নতা বা ময়লা আবর্জনা এর অর্থ যদি প্রদান করে, যেমন ওয়াসিখা, ময়লা আবর্জনা পূর্ণ হওয়া। কাজিরা, তাও ময়লা আবর্জনা পূর্ণ হওয়া। দানাসা, তার মানে ময়লা আবর্জনা পূর্ণ হওয়া। সবগুলোই একই অর্থ প্রদান করে। 4 নম্বর, কোন ক্রিয়া যদি রং এর অর্থ প্রদান করে, যেমন ইখদারা, সবুজ হওয়া। ইসফাররা, হলুদ হওয়া। ইহমাররা, লাল হওয়া। তাইলেও এটা কি ফেলে লাজিম। কোন ক্রিয়া যদি দোষ এর অর্থ প্রদান করে, যেমন আমাশা, ল্যাংড়া হওয়া। আওয়ারা, অন্ধ হওয়া। মানে দোষ প্রদান এর অর্থ দিচ্ছে, বা ত্রুটি, শারীরিক কোনো ত্রুটি। কোন ক্রিয়া যদি সচরাচর হয় না এমন অর্থ প্রদান করে। সচরাচর জিনিসটি ঘটে না। আচ্ছা, আস্তে শোনা যায়? আস্তে শোনা যাওয়ার কথা না। সচরাচর জিনিসটি ঘটে না যদি এমন অর্থ প্রদান করে, যেমন ধরুন কাসিলা মানে অলস হওয়া। নাশিতা, উদ্যমী হওয়া। ফারিহা, আনন্দিত হওয়া। হাজিনা, দুশ্চিন্তাগ্রস্ত হওয়া। সাবিয়া, পরিতৃপ্ত হওয়া। এবং আতিশা মানে তৃষ্ণার্ত হওয়া। এগুলো সবই কিন্তু সচরাচর যে কাজগুলো ঘটে না এমন কিছু অর্থ প্রদান করে। কোন ক্রিয়া যদি আল ফেল মুতাআদ্দি এর অনুগামী হয়, যেমন মাদাতুল হাবলা ফামতাদ্দা, মানে আগে ফেলে মুতাআদ্দি উল্লেখ করা হয়েছে কিন্তু তারই অনুঘটক হিসাবে, মানে যেমন আমি খেয়েছি ফলে পেট ভরেছে। আমি খেয়েছি এটা লাজেম, মানে মুতাআদ্দি, কিন্তু ফলে পেট ভরেছে এটা কিন্তু লাজেম। আমি গিয়েছি ফলে শান্ত হয়েছি। যে আমি গিয়েছি এরপর যেটি আমরা বললাম সেটি কিন্তু ওইটারই অনুসরণে কিছু একটা বলা। ফলে পরবর্তীটি ফেলে লাজিম হবে, প্রথমটি ফেলে মুতাআদ্দি। যেমন মাদাতুল হাবলা, আমি রশিটিকে লম্বা করেছি। ফামতাদ্দা, ফলে এটা লম্বা হয়ে গেছে। কোন ক্রিয়া যদি কোন জিনিস বা বিষয়ের অবস্থা বর্ণনা করে, কোন ক্রিয়া যদি কোন জিনিস বা বিষয়ের
অবস্থা বর্ণনা করে। যেমন ধরুন তোয়ালা লম্বা হয়ে গেছে, কাসুরা শর্ট ছোট হয়ে গেছে, যদি এমন হয়, তাই না? এরপরে দেখেন, কোন ক্রিয়া যদি কোনো জিনিস বা বিষয়ের অবস্থা বর্ণনা করে, যেটা আমরা বললাম, কোন ফেল বা ক্রিয়া যদি ফাউলা ওজনে আসে, ফাউলা এটা প্যাটার্ন, এই ওজনে যদি আসে, যেমন হাসুনা সুন্দর হওয়া, শারুফা মর্যাদাবান হওয়া, জামুলা সুন্দর হওয়া, কারুমা মানে সম্মানিত হওয়া, মর্যাদাবান হওয়া। কোন ফেল যদি এন ফাআলা ওজনে আসে, এন ফাআলা যেমন এন কাসারা ভেঙে যাওয়া, এন তলাকা চলা, এন তলাকা, এন তলাকা মানে হচ্ছে চলা, এন তলাকা। কোন ফেল যদি ইফআল্লা ওজনে আসে, যেমন ইজওয়াররা, ইগবাররা, ইজওয়াররা মানে একেবারে কোনাকুনি হয়ে যাওয়া, ইগবাররা মানে হচ্ছে ধুলা মলিন হওয়া। কোন ফেল যদি ইফআল্লা ওজনে আসে, যেমন ইহমাররা লাল হওয়া, ইজওয়াররা মানে কোন একটা কর্নারে হয়ে যাওয়া, এবং ইখদররা সবুজ হওয়া। কোন ফেল যদি ইফআলাল্লা ওজনে আসে, যেমন ইকশাআররা মানে শরীর কাঁটা দিয়ে ওঠা, আপনার শরীরে কাঁটা দিয়ে ওঠা। ইতমাআন্না প্রশান্ত হওয়া। ইকফাহাররা এই যে অনেকগুলো ভবিষ্যতে আপনার যখন মরফোলজি বা গ্রামারে যখন অ্যাডভান্স আপনার পড়বেন, তখন এই সকল জিনিসগুলো আপনার বুঝবেন। কিন্তু এখানে আমরা কেবল বলে রাখলাম যে ফেইলটি কি কারণে ফেইলটি লাজেম হয়, তার কিন্তু আমরা এখানে ১২ টি কারণ উল্লেখ করেছি। ১ নাম্বার কি উল্লেখ করলাম? এটি যদি চরিত্র বা স্বভাবের অর্থ প্রদান করে। ২ নম্বর এটি যদি পরিষ্কার পরিচ্ছন্নতার অর্থ প্রদান করে। ৩ নম্বর এটি যদি অপরিষ্কার ময়লা আবর্জনার অর্থ প্রদান করে, এটি যদি রঙের অর্থ প্রদান করে, দোষ ত্রুটি যদি বর্ণনা করে, সচরাচর হয় না, খুব রেয়ারলি ঘটে। এরকম কিছু জিনিস যদি কেউ মানে কোনো ভার্ব যদি এরকম কোনো কিছু বর্ণনা করে, তারপর কোনো ক্রিয়া যদি এমন হয় যে সেটি ফেইলে মুতাআদ্দি এর অনুগামী। কোনো ক্রিয়া যদি এমন হয় যে সেটি কোনো জিনিস বা বিষয়ের অবস্থা বর্ণনা করছে, যেমন তলা, কাসুরা। কোনো ফেল যদি এমন হয় সেটি ফাউলা ওজনে এসছে, যেমন হাসুনা, শারুফা, জামুলা, কারুমা, তাই না? এবং সেটি যদি কিছু ওজন এখানে দেয়া আছে। এই ওজন অনুসারে যদি আসে, অনেকগুলো ওজন, যেমন আমরা বলেছি এনফাআলা, তাই না? তারপরে এফআল্লা, এফআলাল্লাহ এরকম ওজনে যদি আসে, যে ওজনগুলো নিয়ে আপনারা লম্বা আলোচনা শুনবেন ইনশাআল্লাহ মরফোলজিতে। তাহলে আমরা এখানে ফেলে লাজেম কি অবস্থায় হয় সেটি নিয়ে আমরা লম্বা আলোচনা করলাম। এখন এর উপরে অনেকগুলো উদাহরণ আছে, যে উদাহরণ থেকে আপনারা বের করবেন যে কোনটা ফেলে লাজেম এবং কোনটা ফেলে মুতাআদ্দি। এটা আমাদের মূল আলোচনা। বাকিগুলো আমাদের অনুশীলনী। যেমন ধরুন, ইযাল মারউ লাম ইয়ালবাস মিনাত তুকা তাকাল্লাবা উরিয়ানান ওয়া ইন কানা কাসিয়া। খেয়াল করুন, কবি বলছেন ইদাল মারউ যখন কোন ব্যক্তি লাম ইয়ালবাস পোশাক পরে না মিনাত তাকওয়া, তাকওয়ার পোশাক যদি কেউ না পরে। কিসের পোশাক? আত-তাকওয়া। তাকাল্লাবা উরিয়ানান তাইলে সে কি হয়ে যায়? সে হয়ে যায় তাইলে উলঙ্গ হয়ে যায়। ওয়া ইন কানা কাসিয়া যদিও সে জামা কাপড় পরেছে কিন্তু সে আসলে উলঙ্গ। যদি তাকওয়ার পোশাক যদি তার না থাকে। অতএব পোশাক তাকওয়ার পোশাক হতে হবে। যে পোশাকটি আপনার মধ্যে তাকওয়া তৈরি করে, অথবা যেই পোশাকটি আ তাকওয়া দাবি করে পোশাকটি পরা। এরকম পোশাক পরার কথা বলা হয়েছে। আদারওয়াইজ আপনি পোশাক পরলেও আপনাকে বলা হবে যে সে উলঙ্গ। পোশাক পরার পরেও সে কি? উলঙ্গ বলে তাকে ধারণা করা হবে। এখন প্রশ্ন হলো এখানে আপনার কোনটা লাজেম কোনটা মুতাআদ্দি? লাম ইয়ালবাস এটি মুতাআদ্দি, কিন্তু তাকাল্লাব হচ্ছে লাজিম। অতএব দিস ওয়ান ইজ আল মুতাআদ্দি, আর এটা হলো আল লাজিম, আল ফি'লুল লাজিম। আল ফি'লুল লাজিম এবং আল ফি'লুল মুতাআদ্দি। আরো অনেক ধরনের চমৎকার উদাহরণ এখানে আছে। যেমন আমরা এখানে উদাহরণগুলো আবার ব্যাখ্যাও করে দিয়েছি।
ঠিক আছে? 2 নম্বরে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি এসে আনা যাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাতি। আমি জান্নাতের উঁচু স্থানে একজন ব্যক্তির জান্নাতের উঁচু স্থানে একজন ব্যক্তির একটা অট্টালিকা হবে এই জিম্মাদারি আমি নিলাম। কে? লিমান তারাকাল মিরাআ, যে ঝগড়া বিবাদ পরিত্যাগ করে, ওয়া ইন কানা মুহিক্কান, যদিও সে সত্যবাদী। সে কিন্তু সত্যের পথে আছে। তারপরেও সে কি ঝগড়া করে না। এই ব্যক্তির জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তার জন্যে জান্নাতের উঁচু জায়গায় তার জন্যে একটা অট্টালিকা থাকবে। এটার জিম্মাদার আমি নিলাম। ওয়া বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, জান্নাতের মধ্যখানে তার একটা প্রাসাদ থাকবে এবং এই জিম্মাদারি আমি নিলাম লিমান তারাকাল কাযিবা, কেউ যদি মিথ্যা পরিত্যাগ করে, ওয়া ইন কানা মাযিহান, অর্থাৎ সে মানে হাসি ঠাট্টা করেও মিথ্যা বলে না। এইরকম ব্যক্তি মানে মিথ্যা বলেই না, হাসি ঠাট্টা করেও বলে না। এই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যখানে আমি একটা প্রাসাদের দায়িত্ব নিলাম। আমি তার জন্য প্রাসাদের শির করব। ওয়া বিবাইতিন ফি আল জান্নাতি, এবং জান্নাতের সর্বোচ্চ জায়গায় আমি একটি তার অট্টালিকার জিম্মাদারি নিলাম সে ব্যক্তির জন্য লিমান হাসানা খুলুকাহু, যে সর্বোত্তম চরিত্র ধারণ করে, যে সবচেয়ে উত্তম তার চরিত্র করেছে। তাইলে এখানে দেখেন লিমান তারাকা, এটি কিন্তু আল মুতাআদ্দি, লিমান তারাকা, তারাকা আল মুতাআদ্দি, হাসানা মুতাআদ্দি, সবগুলো মুতাআদ্দি। এখানে কোনো ফেলে লাজেম নাই। এগুলো সবগুলো কি? মুতাআদ্দি। এইভাবে আরো কিছু উদাহরণ আমরা এখানে দিয়েছি এবং উদাহরণ নিচে আমরা ব্যাখ্যাও দিয়ে দিয়েছি। এগুলো আপনারা করবেন। এখানে আপনারা কিছু উদাহরণ আছে। এই উদাহরণ থেকে আপনারা খুঁজে বের করতে হবে কোনটা লাজেম এবং কোনটা মুতাআদ্দি। কোরআনের আয়াত যেমন ধরুন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি, আল্লাহ তাআলা নাজিল করেছেন, নাজ্জালা তিনি নাজিল করেছেন। অতএব নাজ্জালা এটা কি ফেইলে মুতাআদ্দি। ঠিক আছে? কিন্তু তাকশাইরু মানে কাঁটা দিয়ে উঠে, এটা কিন্তু ফেইলে লাজেম, আল-লাজেম। কারণ এর আগে আমরা পড়ে এসেছি যে শারীরিক কোনো আ মানে পরিবর্তন, এটার আলোচনা যখন হয় তখন এটা কিন্তু ফেইলে লাজেম হয়। যেমন শরীরের উপর কাঁটা দিয়ে উঠা, অন্তর প্রশান্ত হওয়া, তাই না? চোখ ছানা বড়া হয়ে যাওয়া। এগুলো আপনার অথবা অন্ধ হয়ে যাওয়া বা ল্যাংড়া হয়ে যাওয়া। এগুলো সবই কিন্তু শারীরিক বিচ্যুতি বা শারীরিক আপনার উম সমস্যার কথা উল্লেখ করে। ফলে এগুলো সবই ফেলে লাজেম। এগুলো সবই ফেলে লাজেম। এই জায়গাটিতে আমাদের এখানে অনেকগুলো হাদিসের উপর আ আমরা এখানে কোরআন আয়াত এবং অনেকগুলো হাদিস আপনাদের সামনে আমরা উল্লেখ করি। যেমন ধরুন এই হাদিসটি একটু পড়ে দেই আমি লাস্ট। কারণ আমাদের 10:30 বেজে গেছে। এই হাদিসটি একটু পড়ুন। হাদিসটি হলো এখানে দেখুন, মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন ওয়া মা যাদা আল্লাহু আবদান বিআফওয়িন ইল্লা ইজ্জান ওয়া মা তাওয়াদাআ আহাদুন লিল্লাহি ইল্লা রাফা'াহু আল্লাহ। মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন, সাদাকা কোন সম্পদকে কমায় না। তাইলে নাকাসাত এটি যদিও লাজেম ছিল কিন্তু এটা মুতাআদ্দি হয়ে গেছে। তাই না? তারপরে কি দেখেন, ওয়ামা যাদাল্লাহু আবদান বিআফওয়িন ইল্লা ইজ্জা, কেউ যদি কাউকে ক্ষমা করে দেয় তার কারণে আল্লাহ তাআলা তার ইজ্জত বাড়িয়ে দেন। তাহলে যাদা এটাও একটা ফেলে মুতাআদ্দি। মা তাওয়াদা আহাদুন লিল্লাহি ইল্লা রাফা'াহুল্লাহ, কেউ যদি আল্লাহর জন্য বিনয়ী হয় তাহলে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেন। তাওয়াদা এইটা হলো আল-লাজিম এবং রাফা হলো আল মুতাআদ্দি। ঠিক আছে? তাহলে এখানে কিছু আছে লাজেম, কিছু আছে মুতাআদ্দি, এটা আমরা দেখতে পেলাম। এভাবে বাকিগুলো আপনাদেরকে করে নিতে হবে ইনশাআল্লাহ। তো থ্যাংক ইউ ভেরি মাচ, জাযাকুমুল্লাহ খাইর। অনেকে অবশ্য আজকে একটু আমার ডিস্টার্ব হয়েছে, আপনাদের একটু ডিস্টার্ব হয়েছে এই কারণে। কারণ বাসায় আমি তো পরশু হলো আমার হজের ফ্লাইট। এই কারণে অনেকে এসে একটু বিভিন্ন ইস্যু নিয়ে আলাপ আলোচনা করছেন আরকি। তো সেই জায়গায় একটু সমস্যা হয়েছে, আপনাদেরকে ক্ষমা চেয়ে নিলাম।
ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসটি তো আমাদের হবে আপনারা ইনশাআল্লাহ, আমি মক্কায় থাকবো ইনশাআল্লাহ, আশা করছি তখনও ক্লাস হবে ইনশাআল্লাহ। আমার সকল লেকচার device and lecture sheets all will be with me inshallah. So thank you very much. Barakallah feekum. هذا وصلى الله سبحانه وتعالى على نبينا محمد وآله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.